দু নম্বরের শর্ট কোশ্চেন যে কটা দিচ্ছি খুবই খুবই ইম্পর্টেন্ট, টেস্টের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। যা দিচ্ছি দেখে নাও, ঠিক আছে? আনসার সমেত দিয়ে দিচ্ছি। নাও শুরু করা যাক। আগের ভিডিওতে চলে গেছে 1 নম্বর শর্ট কোশ্চেন 12টার মতো, এই ভিডিওতে 12টার মতো শর্ট কোশ্চেন যাচ্ছে 2 নম্বর, খুব সাংঘাতিক সাংঘাতিক ইম্পর্টেন্ট। অবশ্যই করে যাও তোমরা, কিন্তু এর ভিতর থেকে 3-4টে পাবে কিন্তু, আশা রাখছি, ঠিক আছে? পাবেই। চলো, প্রথম প্রশ্ন বলছে কি, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে? কিছুই না, আমি সুদ আসল অঙ্কগুলো সবগুলো বলে দিয়েছি কিভাবে করতে হবে। যা বলুক না কেন বলবে কি, ধরবে কিরকম, বড় আই পি টি আর ধরে নেবে, ডেটাগুলো সব বসিয়ে নেবে। এখানে কি বলছে, কার মান চেয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, এটার মান চেয়েছে, বাকি সব ডেটাগুলো বসিয়ে দেবো। আচ্ছা, কত হলে 5 বছরের সুদ, 5 বছরের সুদ, এটা 5 বছর সুদ, সুদ আসলের 1/4, তাহলে আসলটা যদি এক্স ধরে নিই, আসলের 1/4, তাহলে এই সুদটা কত হবে, 1/4 ইন্টু এক্স, 4x বাই সরি এক্স বাই 4, এক্স বাই 4 হয়ে গেল। এবার আর এর মান চেয়েছে, আর মান বসিয়ে দাও। আর মানে আসলে বের করা কি, আর মান আর কি করলে কি হবে, সে বলেছিলাম কি কি, বড় ইকুয়াল টু পি টি আর, এইটাই লিখবে। আর তাহলে কি হবে, আর আর চেপে ধরবো, পিটি এর দিকে চলে আসবো, তাহলে বড় আই বাই পিটি, ভাগের সূত্র, এটা ভাগের সূত্র গুণ 100, সিস্টেম বলেছিলাম, ঠিক আছে? হয়ে গেল। এবার ডেটাগুলো বসিয়ে দাও। বড় আই কত বলেছে, এক্স বাই 4, পি কত এক্স, পি কত 5 ইন্টু 100 কোথায় আছে, এই সোজা আছে, কারণ এই মানটা আই হলো। এবার সিস্টেম বলেছিলাম কি, বড় ভাইয়ের উপর ভাঙাংশ উল্টায় না, তাহলে এক্স বাই 4টা এক্স বাই 4ই হয়ে যাবে, হলো। নিচে এক্স আছে, নিচে 5 আছে, আর 100 উপরে আছে, নাও কাটাকুটি করে এক্স এক্স কাটা, 4 5 20, 5 20 100, কত 5% হয়ে গেল, ঠিক আছে? এর আনসার কত হবে, 5%। বুঝা গেল কি বললাম? আর এর মান 5%। আচ্ছা, তাহলে কি সরল সুদের হার কত, 5%। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, আসল 1 বছরের সুদাসলের অনুপাত 20:21, মানে 20:21 আর কি হলে শতকরা বার্ষিক সুদের হার কত? একই অঙ্ক, তাহলে আমি শুধুমাত্র মুছে কি করব, এগুলো এইটুকু পর্যন্ত এক রাখি, রেখে দিই, আর কি ডেটাটা শুধু চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, দেখো কি বলেছে 2 নম্বর, আসলে 1 বছর সুদাসলের অনুপাত। এখানে কি বলেছে, আমি সবসময় বলতাম এই চারটের সাথে আর একটা সবসময় লিখে নেবে, কি বলে, সুদ আসল, ওই জিনিসটা মানে কি, আই প্লাস পি বা পি প্লাস আই, সুদ আসল, তাই না? সুদ আসল আমরা কথাটা যখন বলি আই প্লাস পি করে দিই, তাহলে এখানে আই প্লাস পি দেখবো বলেছে, দেখো সুদ আসল এটা, হ্যাঁ। কত কি ডেটাগুলো বসিয়ে দিই, ডেটাগুলো চেয়েছে কি, এইটা আর এখানেও আর বের করতে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার কত, তাই না? এখানে আর কত বের করতে দিয়েছে, আর কি দিয়েছে, আসল 1 বছরের সুদ আসল, আসল কত, আর অনুপাত কত দিয়েছে, 20:21, অনুপাত কত দিয়েছে, আসল আর 1 বছর সুদ আসল, আসল পি টু, এটা আই প্লাস পি, কত বছর, 1 বছর কে দিয়েছে, অনুপাত দিয়েছে কত, 20:21। তাহলে আমি যদি কমন ফ্যাক্টরে কি এক্স ধরে নিই আর কি, ঠিক আছে, ধ্রুবক এক্স ধরে নিই, তাহলে কিরকম, তাহলে একটা হবে 20x, পি এর মান হবে 20x, তাই না? পি এর মান হচ্ছে 20x, আর সুদ আসলের মান কত হবে, আই প্লাস পি, এইটা হবে 21x। এই দুটো মাইনাস করলে, তাই না, এই দুটো মাইনাস করলে কি দাঁড়াবে, সুদ আসল থেকে আসল মাইনাস করলে কি হবে, কি পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে। তাহলে সুদ হচ্ছে মাইনাস করলে কত, 21x মাইনাস 20x সমান সমান এক্স, হলো। কিচ্ছু দেখানোর দরকার নেই, একবারে হয়ে যাবে। এইটা যখন বলেছে তুমি ডেটাগুলো একবারে লিখে দেবে, 2 নম্বরের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে, সবকিছু করতে হবে ডিটেলস, হলো। যাক, আমি করে দিলাম। এবার আই সমান সমান বসিয়ে দেবে, এইটা অঙ্ক যে পড়ে বুঝে নিয়েছো যে কি, আসল এবং 1 বছর সুদ আসল অনুপাত 20:21, তাই না? একটা 20x, আসল হচ্ছে 20x, আসলে 20x লিখলে, আর সুদ আসল হচ্ছে 21x, সুদ আসল থেকে আসল বের করে মাইনাস করে দিকে সুদ পড়ে থাকে, সুদ হবে এক্স, হলো। যাক, ডেটাগুলো সব লিখলাম, আই কত, আর কত আর কি। এবার টি কত বলে দিয়েছি, দেখো টি হচ্ছে 1 বছর, কারণ এখানে বলেছে কি, বার্ষিক সরল সুদের হার কত, তো ঠিক আছে, 1 বছর সরল সুদের হার কত বলেছে, হ্যাঁ, হলো। আর টি হচ্ছে আর তো 1 বছর কেন টিটা, কারণ হচ্ছে সুদ আসল 1 বছরের,
তাই না? আসল যে কোনো বছরের, আসল তো প্রথমে থাকে, আসল তো প্রথমে, আসল তো কোনো ব্যাপার নেই, সুদ আসল কত বছরের? 1 বছরের। তা টিটা কত হবে? 1 বছর হলো। চলো, সুদটা 1 বছরের, টিটা 1 বছরের, যাও। এবার চলো কি বলছে, এখানে বসিয়ে দাও। আই কত? আই হচ্ছে কি এক্স, পি কত 20x, টি কত 1 ইন্টু 100। এটা আগের থেকে আরো ক্যালকুলেশন সোজা, তাই না? তাই কত হবে তাহলে? এক্সেস কাটা 20 5 20 100, এটাও 5% আনসার, এটাও 5%। ঠিক আছে, এখানে এখানে লিখবে না কিন্তু 5%, 800 কথা লিখবে না, ঠিক আছে? আনসার যখন লিখবে তখন লিখবে সুদের হার কত 5%। ওখানে সমাধান করেছি তো, ওর জন্য লিখতে নেই, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলছে? 3 নম্বর, সরল সুদের হারে এই অঙ্কটা যেটা আসছে, সাংঘাতিক সাংঘাতিক দারুণ দারুণ অঙ্ক করাবে, কিন্তু ভিডিওতে জুড়ে থাকবে কিন্তু শেষ পর্যন্ত, আর যা বোঝাচ্ছি বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে? সরল সুদের হারে আবার সেই সরল সুদের অঙ্ক। তাহলে আমি এই যে ডেটাগুলো আমি এটা লিখে দিই, থাকুক, এটা দেখা যায় কি অঙ্কটা কি বলে, তাই না? 3 নম্বর, সরল সুদের হারের 9999 এত টাকা 10 বছরের সুদের মূল্যে আসলের দ্বিগুণ হলে, ঠিক আছে? তো আগেরটা যে এই একই অঙ্ক, কত টাকা বলছে? 9999 এই টাকাটা, ঠিক আছে? আচ্ছা, খুব মজা মজা করে শুনে কিন্তু অঙ্কটা, আর খুব ধ্যান দিয়ে শুনে কিন্তু অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু 2-4টে সব যে করে থাকুক নেমে যাবে, কিন্তু আনসার একটাই হবে, কিন্তু একটা টেকনিক বলে দাও, টিপস বলে দাও, ঠিক আছে? দেখো, শুনে নাও। সরল সুদের হারে 999 টাকা 10 বছর সুদে মূলে, 10 বছর, টি হচ্ছে 10 বছর, আর এটা টাকা হলো। সুদে মূলে দ্বিগুণ হলে, সুদে মূলে মানে কি? এই যে এটা সুদে মূলে, ঠিক আছে, দ্বিগুণ, 9999 ইন্টু 2 হলো 9999 ইন্টু 2। মানটা বের করার দরকার নেই, দরকার নেই, টেকনিক আছে, বলে দিচ্ছি। হলো, এই টাকাটা বেরোবে। তাহলে দেখো, এর 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ। 1 গুণ হচ্ছে এই টাকাটাই হবে, 2 গুণ হচ্ছে 2 গুণ, 3 গুণ হচ্ছে 3 গুণ, এরকম থাকবে। আচ্ছা, তাহলে এবার তাহলে সুদ কত হবে বলো? আবার সে আগের মতো, সুদ আসল থেকে আসল মাইনাস দিয়ে সুদ পড়ে থাকবে, তো এইটা মাইনাস এটা পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে। মাইনাস করে কোনো দরকার নেই। 5 এর দ্বিগুণ কত? 10। তাহলে 5 আর 5 হলে 10 হয়। তাহলে 5 এর দ্বিগুণের থেকে, আমি দ্বিগুণের থেকে যদি, মানে যে কোনো সংখ্যার দ্বিগুণের থেকে সেই সংখ্যাটা মাইনাস দিলে ওই সংখ্যাটাই পড়ে থাকে। যে কোনো সংখ্যার দ্বিগুণের থেকে, ঠিক আছে, সেই সংখ্যাটা মাইনাস দিলে কত পড়ে থাকে? ধরো 10 একটা সংখ্যা, 10 এর দ্বিগুণের থেকে বললো, একটা তোকে একটা কোশ্চেন দিল, শূন্যস্থান পূরণ করো। যে কোনো সংখ্যার দ্বিগুণ থেকে, যে কোনো সংখ্যার দ্বিগুণ থেকে সেই সংখ্যাটা মাইনাস করে কত পড়ে থাকে, তাই না? যে কোনো সংখ্যার দ্বিগুণের থেকে ওই সংখ্যা বিয়োগ করলে, বিয়োগ করলে ড্যাশ হয়। যে কোনো সংখ্যার দ্বিগুণের থেকে ওই সংখ্যা বিয়োগ করে কত হয়? সেই সংখ্যা হয়, সেই সংখ্যা হয়, বুঝতে পেরেছো? তাহলে সেই সংখ্যা হয়। তাহলে এটা কি মাইনাস করার দরকার নেই তো, মাইনাস এই সংখ্যাটা হবে। তাহলে এটা কত হবে? তাহলে সুদ কত হবে? 9999। বুঝতে পেরেছো? কমেন্টে জানিও। তাহলে সুদাসল থেকে আসল বিয়োগ দিলে সুদ পড়ে থাকবে, ওইটা হলো। হলো, মজা কোনো আসেনি? মজা আসছি, মজা আসছে, দাও, মজা আসছি। তাহলে হয়ে গেল। এবার কি আর এর মান চেয়েছে, তাই না? কি চেয়েছে? দ্বিগুণ, তাহলে বার্ষিক সরল শতকরা সুদের হার কত হবে? তার মান চেয়েছে, সেই কেস একই ব্যাপার। তাহলে কি কি করেছিলাম? আর সমান সমান কি, বড় আই বাই পিটি ইন্টু 100 আগে দেখিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, বসিয়ে দাও। আয়ের মান কত? আয়ের মান কত হচ্ছে? আয়ের মান হচ্ছে 9999। পি এর মান কত? 9999। টি এর মান কত? এখানে 10 আর ইন্টু 100, 100 এইটাতে কাটা কত? 10%, ঠিক আছে? কথার গল্পটা শোনো না, গল্পটা হচ্ছে, দেখো একটা জিনিস দেখো, যে টিপসটা খাটাচ্ছে সেটা এইখানে যদি বলতো, কি বলছে, যেমন যেমন আরেকটা অঙ্ক স্যাম্পল এক্সাম্পল দিয়ে বলছি। একটা অঙ্ক আসছে, সেই অঙ্কটা হচ্ছে কোনটা? সেই অঙ্কটা 1 মিনিট দাঁড়াও। এই যে কোন মূলধন আসছে, অঙ্কটা কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে,
তাহলে এটা মুছে দিই, এটা মুছে দিই, এই অঙ্কটা লিখে দিই, পরে আসছে অঙ্কটা, তাও আমি লিখে দিই অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। কোন মূলধন কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত? এটা কত নম্বর হচ্ছে অঙ্কটা? অঙ্কটা হচ্ছে 8 নম্বর, আমার 8 নম্বরে, ঠিক আছে? 8 নম্বর অঙ্কটা টেনে নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, একবারে দুটো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 8 নম্বরের, তাহলে 8 নম্বর দেখাতে হবে না, হলো? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার এই অঙ্কটা করছি, দেখো লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, আই আর পি এর রেশিও কত, মানে আই আর পি বাই আকারে আছে, তা আই আর পি যদি বাই আকারে থাকে, তাই না? আই আর পি বাই আকারে থাকে, আর বের করতে বলেছে, তা আই আর পি মানে সুদ আর আসল, সুদ আর আসল যদি দ্বিগুণ হয়, সুদ আর আসল যদি দ্বিগুণ হয়, তাই না? তাহলে সুদ আর আসল যদি দ্বিগুণ হয়, একটু যে কথাটাই লিখলাম, যে কোনো সংখ্যাতে তার দ্বিগুণটা দ্বিগুণ থেকে সেই সংখ্যা মাইনাস করলে কত থাকে, বিয়োগ করলে কত হয়, সেই সংখ্যা হয়। তাহলে এইবার এইটা দেখো, কোন মূলধন 10 বছর দ্বিগুণ হলে, তাহলে এই জায়গাটা দেখো, এই অঙ্কটা সেম না? 10 বছর কোন মূলধন আসল, আসল 10 বছর দ্বিগুণ, এই যে পি আই প্লাস পি দ্বিগুণ হচ্ছে, বুঝা গেল? আমি সেই জন্য কি করবো, এক্স ধরে নিয়ে কাজ করবার করি। এক্স 10 বছর দ্বিগুণ হলো, আসল এক্স 10 বছর কত হলো, এক্স গুণ 2 দ্বিগুণ হলো, তা সুদ কত হবে? সুদ এক্স হবে, মাইনাস আমার সেই সুদ আসল মাইনাস সুদ, সুদ তাহলে কত, 2x মাইনাস এক্স, এক্স। আমি এইটাই বোঝা যাচ্ছি, তাহলে অঙ্ক আগেরটা, এইটা আগেরটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাই না? আসল টাকার কথা বলে দিয়েছে 9999, তার জন্য বলছি আসল টাকা যদি 9999 অত বড় সংখ্যা দিয়েছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না, ওটা দ্বিগুণ বলেছে, এখানে যা থাকবে তার দ্বিগুণ বলেছে। তবে এখানে যদি 1 কোটি টাকাও থাকে, তাহলে তোমাদের কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। এটা যদি 1 কোটি থাকে, 1 কোটি ডাবল কত, ধরো 1 কোটি ডাবল 2 কোটি হচ্ছে, তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখানে ধরো 15,000 টাকা থাকলো, এখানে কত, 15,000 ইন্টু 2 30,000, তাহলে 30,000 থেকে আবার সে 15,000 বিয়োগ করে সুদ বের করবো, এইটা মাইনাস এইটা করবো, তখন আবার সে 15,000 হবে। এক কথায় বলছি, দেখো এইটা আর এইটা সমান হচ্ছে, যদি দ্বিগুণের ব্যাপার থাকে, আসল আর সুদ সমান, এইখানে এইটা হচ্ছে টিপস। আগেরটা ছিল 999 না দিয়ে, এখানে আমি এক্সট্রা দিয়ে বুঝিয়ে দিলাম, তার মানে 999 কোনো ফ্যাক্টই না। যদি রামসাম যদি বলতো আরো বড় সংখ্যা দিই, 999 না দিয়ে 5555 দিল, এখানে 5555 দিল, ঠিক আছে? তাহলে এটা কত হবে? তার অঙ্কটা বলে দিল, কোন মূলধন 10 বছরে, ঠিক আছে, কোন মূলধন না বলে দিলে, যে 5 এরকম বলে দিল, 5 এত টাকার, এত টাকা, ঠিক আছে? 10 বছরের দ্বিগুণ হলে, এত টাকা 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদ কত হবে? 5 তার দ্বিগুণ কত, 5 ইন্টু 2, মাইনাস করলে আবার সে এই যে যখন সুদটা বের করবো, তখন ওই 5 হবে। এই যে এক্স এক্স তাই বলছে, বুঝে আমি বললাম? তাহলে এখানে আবার কি, সেই আই আর পি যে সমান থাকে, কেটে গেলে কি থাকে, কেটে গেলে কি থাকে, তোমার টিটা যা থাকবে, তাহলে শর্টকাট হিসাব কি, টিটা থাকবে, টিটা দিয়ে এটা ভাগ করলে 100 দিয়ে, মানে 100, মানে টিটা দিয়ে 100 কে ভাগ করলে হয়ে যাবে। এখানে যা হবে আনসার, আনসারে মিল কিভাবে পাবে, এইখানে যা সংখ্যা থাকুক, ঠান্ডা মাথায় বোঝো, এইখানে যা সংখ্যা থাকুক, এই দেখো এখন এক্স আসছে, এক্স এক্স কেটে গেলে, এই যে এক্স এক্স বসাবো, কেটে গেলে কোনটা কোনটা ভ্যারি করছে, কোনটা হচ্ছে, এখন যদি আমি এক্স এক্স আগে এইটা লেখা হয়, পাশাপাশি আমি এরকম করে করছি, এরকম করে করছি, এদিকে করছি, ঠিক আছে, এদিকে করছি, দেখো তুমি, আর ইকুয়াল টু আই বাই পিটি গুণ 100, আই এর জায়গায় তুলেছি এক্স, পি এর জায়গায় এক্স, টি এর জায়গায় 10 ইন্টু 100, তাই এই এক্স এক্স তো কাটাকুটি যাচ্ছেই, তার মানে আই আর পি সমান হয়ে যাচ্ছে, দ্বিগুণ হলে সমান হয়, দ্বিগুণ হলে কিন্তু কথাটা মাথা রাখবে, কিন্তু যখন হবে দ্বিগুণ, যখন দ্বিগুণ কথাটা থাকবে, তখন কিন্তু এটা সম্ভব, ঠিক আছে? তখন দেখো দ্বিগুণ যদি হয়, তাহলে কি, তাহলে আসলের দ্বিগুণ যদি সুদাসল হয়, আসলের আসল, এটা আসল তো পি, আসল দ্বিগুণ যদি সুদাসল হয়, তাহলে কতভাবে শেখাবো তোমাদের, তাহলে বিয়োগ করে ওই সংখ্যায় পড়ে থাকে, মানে সুদ কত হবে ওইটাই পড়ে থাকবে, সুদ এইটাই পড়ে থাকবে, পরিষ্কার, দ্বিগুণ হলে, তাই না? আচ্ছা, তো সেটা যদি পড়ে থাকে, তার মানে কি সুদ আর আসল যদি সমান হয়, সুদ আর আসল যদি সমান হয়, কেটে যাবে,
কেটে যাবে, ওটা দুটোই কেটে যাবে, থাকবে কোনটা? টি আর 100, টি আর 100। তাহলে অঙ্কটা যা দিক এখানে এই দুটো সংখ্যা চেঞ্জ করে মূলধনের জায়গায় যা দিক না কেন, এখানে টিটা, তাই না, টাইমটা 100/টাইম, 100/টাইম, এইটাই তোমার আসল কথা। একবার আনসার পেয়ে যাবে, বুঝতে পারছি কি বললাম? তাহলে এখানে মূলধনের জায়গায় যা দিক না কেন, অঙ্কটা যেরকম 5টা অঙ্ক দেয়, ঠিক আছে, বললো আমার একটা আরেকটা ডেটা চেঞ্জ করে আরেকটা দিল, ধরো দিল এরকম দিল 10,000, একটা অন্যরকম ফিগার দিল, তোমরা একেবারে চুপচাপ একদম হয়ে গেলে 10,118, এই একটা অঙ্ক দিল 10,118, 180, এই এক সংখ্যা দিল, কোন মূলধন মানে 10,180 টাকার, ঠিক আছে, টাকার 10 বছরের, 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10,180 লিখবে এখানে, হলো 10,180 লিখবে। আর সুদাসল, সুদাসল কি বলছে? 10 বছর দ্বিগুণ হলে, তারপরে 10,180 ইন্টু 2, সেরকম লিখে দেবে, শুধু লিখে রাখবে, কিছু করতে হবে না। আবার কি সুদ কত হবে? সুদ ওই 10,180 হবে। বুঝতে পারলাম? যে বুঝেছে বুঝেছো, না বুঝলে আমার কিছু করার নেই, এত ভেঙে ছিল বুঝালাম, ঠিক আছে। তাহলে এইটা তার মানে অ্যাকচুয়ালি লাস্ট কথা কি, যে আয় অ্যাকচুয়ালি এরকম ভাবে ক্যালকুলেশন করে যে দ্বিগুণ হয় কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা দ্বিগুণ হলে, ঠিক আছে, তাহলে 5 এর পরের দ্বিগুণ কত? 10, তার বিয়োগ করলে আর 5ই থাকে, এইটা ঠান্ডাটা মাথায় রাখতে হবে, আমি যে শূন্যস্থান পূরণ করে দিয়েছি, ঠিক আছে। তার মানে আসলটা যা দেবে, তাহলে সুদাসল যদি দ্বিগুণ হয়, তাহলে সুদটা কি হবে? ওই সংখ্যাটাই হবে, আসলটাই হবে সুদ, ঠিক আছে। এরকম সে আসল আর সুদ কেটে যাবে, কিন্তু বাই আছে কেটে যাবে, কেটে গিয়ে ভাগ কি পড়ে থাকবে? 100/টি পড়ে থাকবে। 10 বছর থেকে এখানে 10 বছর, 5 বছর হলে একবারে আনসারটা বেরিয়ে যায়, 5 বছর হলে একবারে আনসার কি হবে? 5×100, রেট অফ ইন্টারেস্ট কত হবে? না আর কত হবে? 20 হবে, তাই না। এখানে 10 বছর, 5 বছর হলে কি হবে? এই যে জিনিসটা ফান্ডা 5×100, এটা কেটেই যাবে, এই 100 অঙ্কের ক্ষেত্রে কেটেই যাবে। যদি এখানে মনে করো 4 বছর হয়, 4×25=100, কত হবে? কাটাকাটি করে 4 বছরের জায়গায় 25% হবে, মানে একবার অঙ্কটা হয়ে যাবে দ্বিগুণ থাকলে, ঠিক আছে। এই অঙ্কটার 4-5টা যা দিক না কেন, যে দ্বিগুণ কথাটা থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? ওই যে 100, যে বছরটা দিয়ে 100কে ভাগ করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে টি আর 100 হলো। 3 নম্বর, আর এদিকে 8-এরটা করে দিলাম। 8-এরটা কত হচ্ছে? তাহলে 10×10=100, কাটাকুটি কত? 10×10=100, মানে 10 10% হলো, এটা 10%। আচ্ছা, 8-এরটা করে দিলাম। 8-এরটা অঙ্কটা আসছে, কোন মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সুদ কত হবে, হয়ে গেছে এটা। নেক্সট কি বলেছে? আচ্ছা, এবার একটা ভাইটাল অঙ্ক আসছে, তারা কিছু বুঝিয়ে দিচ্ছে, অংশীদের কারবার থেকে আসছে, ঠিক আছে। অঙ্কটা কি বলছে? দেখো, অংশীদারি কারবারে একটা সূত্র আছে, সেই সূত্র কিন্তু সাংঘাতিক সূত্র, কিন্তু এটা মাথায় তোমরা করে আসছো, কিছুই না, মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত। তোমরা দেখবে যে মূলধনের অনুপাত তোমরা হয়তো চেক করে নিতে পারো। আমার সূত্রটা কি বলছে? ওই আগের দিন যেটা বলেছিলাম, 1 নম্বর, মানে আগের ভিডিও যেটা বলেছিলাম, এবিসি দিয়ে একটা জিনিস বলেছিলাম, এবিসি দিয়ে ব্যবসা করলো, এবিসি মূলধন নিয়ে ব্যবসা করলো, একটা টাকা নিয়ে, এবিসি 3জন আর কি, ঠিক আছে। লাভ বা লোকসান হলো, যা হোক না কেন, লাভ লোকসান যাই হোক না কেন, লাভ লোকসান যাই হোক না কেন, আবার সেই টাকাটা ভাগ করবে, কাদের মধ্যে ভাগ করবে? ওই এবিসি নেবে, এ বি সি, এটা কি? এটা লাভ বা লোকসান, লাভ বা লোকসানের ঘর, এটা মনে করো লাভের ঘর। আর এটা কি মূলধন অনুপাত, মূলধন, তাই না, মূলধন। এই দুটো অনুপাত কিন্তু সমান হবে, যদি আমি অনুপাত করি দুটো সমান হয়। যদি আমি অনুপাত করি A/B/C করে অনুপাত করি, আর বের করার পরে লাভ বের করার পর, প্রত্যেকে লাভ বের করবে, যদি আবার অনুপাত করি, এই দুটো সবসময় সমান হবে, ঠিক আছে। তাহলে এক কথা কি? এক কথা হচ্ছে মূলধনের অনুপাত, আমি ABC হ্যান ত্যান দিলাম না কিন্তু, 4-5 জন, 5-6 জন যা হতে পারে, কিন্তু একটাই কথা, মূলধনের অনুপাত সমান সমান টাকা শেয়ারের অনুপাত। এক কথা কি? লাভের অনুপাত বা লোকসানের অনুপাত, যা বলো না কেন, লাভের অনুপাত, এই হচ্ছে সূত্র, শর্টকাট সূত্র হলো। মূলধনের অনুপাত সমান সমান এবিসি, 2-3 জন থাকতে, 2 জন থাকতে, যা থাকতো, তাদের মূলধন অনুপাত সমান সমান লাভের অনুপাত। এখানে লাভের অনুপাত বা লোকসান অনুপাত, ওই 3জনের লাভের অনুপাত লোকসান সব সমান, ঠিক আছে, সমান হয় মূলধন অনুপাত আর হচ্ছে লাভের অনুপাত বা লোকসান অনুপাত সমান হয় কিন্তু, ঠিক আছে, এটা বলে দিলাম, এটা হচ্ছে সূত্র। যেমন করে পড়ে দেখি কি বলছে। মুসলাম করে রেখে দিচ্ছি। কি বলেছে দেখি? কোন ব্যবসায় 5 নম্বর, কোন ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ,
এটা মূলধন, এটা লাভ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দুটো সমান। আচ্ছা 5 নম্বরটা কি বলেছে, কোন ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ। 5 নম্বর এইচ টু বি, এইচ টু বি সমান সমান কত বলেছে, কার কোনটা দ্বিগুণ, এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, বি এর মূলধনের দেড় গুণ, তাহলে বি মনে করো দেড় গুণ ধরলাম, ঠিক আছে, বি এর মূলধনের দেড় গুণ, তা বি এরটা যদি এক্স ধর হয়, বি এরটা যদি এক্স ধর হয়, বি এরটা যদি এক্স ধরি মানে এক ধরি, যে কোনো ধরো, তুমি ধরো না কোনো ব্যাপার না, এক্স ধরো না, এক্স, বি এরটা যদি এক্স ধরি, বি এর মূলধনের দেড় গুণ, তাহলে এটা কত হবে, দেড় গুণ মানে কি 1.1/2 বা ইন্টু এক্স, তাই না, এটা কত হবে 1.1/2 ইন্টু এক্স। বোঝা কি বললাম, বুঝতে পারছো, যদি বড় করে করি এইভাবে, কে দুজন রয়েছে, এ আর বি দুইজন ব্যবসা করতে নেমেছে, বি এর মূলধন, এর মূলধন বি এর মূলধনের দেড় গুণ, এর মূল্য বি এর, তা বি এর যদি এক্স ধরি, এটা কত হবে, এ কত হবে দেড় গুণ 1.1/2, এটাই তো দেড়, এটাই দেড়, দেড় গুণ কার ইন্টু এক্স ইন্টু এই যে বি, বি এর দেড় গুণ, বি এর দেড় গুণ, এটা হবে। তার মানে কি কত হচ্ছে এখানে 3x, 3x/2, তাই না, এটা 3/2 আসবে, 3x/2, আর এটা কত এক্স আসতে হবে। হলো, এবার রেশিও করলে কি হবে, রেশিও করলে হবে কি 3x/2, হলো 3x/2 is to x, বোঝা গেল, হলো, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, এটা নিচে x ধরে, অনুপাতের সিস্টেম কি লবে লবে কাটা যায়, ঠিক আছে, এগুলো শর্টকাট, হ্যাঁ হরে হরে কাটা যায়, ঠিক আছে, বা তোমরা কোন দুটো সংখ্যা বলতে তোর এই যে গুণ দিয়ে ওরকম ভাবে করতে পারো, কোনো ব্যাপার, কিন্তু আসল নিয়মটা শেখো, এইভাবে আসল নিয়ম। তা কত হচ্ছে 3/2 is to x, 3/2 is to x, 1 আর কি, এদিকে x 1। এবার ভগ্নাংশ অনুপাতকে সরল অনুপাত করতে হলে কি করতে বলেছিলাম, হরগুলোর লসাগুলো, সেই লসাগুকে গুণ করতে প্রত্যেকটা দিয়ে, এই 2 আর এদিকে কি আছে, কিছু মানে বাই 1 আছে, লসাগু করলে 2 হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, ইস টু দিয়ে পরের পার্টটাকে 2 দিয়ে গুণ করো, কারণ লসাগু কত 2 হচ্ছে, ঠিক আছে। ভগ্নাংশের অনুপাতকে সরল অনুপাত প্রকাশ করতে হলে কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়, সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হয়, কারণ অনুপাতের একটা গুণ করলে প্রত্যেকটাকে গুণ করতে হয়, ঠিক আছে। সেই এখানে কি 2 আর এদিকে কিছু না মানে নিচে বাই 1 আছে, সেই 1 আর 2 লসাগু 2, সেই 2 দিয়ে এই পক্ষকে গুণ করলাম, 2 দিয়ে এই পক্ষকে গুণ করলাম, হলো, তাহলে 2 দিয়ে গুণ করলে এইদিকে কেটে যাচ্ছে আর ওদিকে গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 3:2, 3:2 বেরোচ্ছে, তাই না, সরল অনুপাত। এতক্ষণ গেছিলাম বেকার, এটা একবারে হয়ে যায়, তো যদি এক ধরে করতে, এক এক্স না ধরে যদি এক ধরে করতে, তাহলে একবারে হয়ে যায়, যদি এক ধরো, ধরো বি হচ্ছে 1, বি হচ্ছে 1, এর কত হবে দেড় গুণ, মানে 1.1/2, হলো, তার মানে কত 3/2, আর এর 1 ইস্টু করো, আবার সেই লসাগু গুণ করো, 3/2 ইন্টু 2 ইস্টু 1 ইন্টু 2, হলো, কেটে গেল 3:1। তো আসল কথা হচ্ছে এই অনুপাতটা আমার বেরিয়ে গেল। এবার কি বলেছে, এবার তো আর সোজা একদম সূত্র বলে দিয়েছি, ওই ব্যবসায় বর্ষান্তে বি এর 1500 টাকা লাভ হলে, বি এর 1500 টাকা লাভ হলে এ কত টাকা লভ্যাংশ পাবে, এই সূত্র লাগিয়ে দাও, দুটো এ আর বি দিয়ে লাগিয়ে দাও, তাহলে এবার কি, তাহলে এ আর বি এর মূলধন অনুপাত কি, মূলধন অনুপাত 3:1, তাই না, মূলধন অনুপাত 3:1, আর লাভের অনুপাত কত হবে, মূলধন অনুপাত সমান সমান বলেছিলাম লাভের অনুপাত, তার কারটা আগে, এরটা আগে আছে, ছাড়দার এরটা আগে লিখতে হবে, বর্ষান্তে বি এর 1500 টাকা লাভ হচ্ছে, তাহলে এ হচ্ছে কত, এটা ধরে নি এক্স বা ওয়াই, এখানে এক্স ধরে কাজ করছিলাম, আমি ওয়াই ধরে নি, ইস টু বি এর কত 1500, বি এর কত 1500, এই হচ্ছে সূত্র। মূলধন অনুপাত সমান সমান লাভের অনুপাত বা লোকসানের অনুপাত, একটু যেটা বললাম। এবার তোমরা করো, এবার তোমার সিস্টেম কি বলতে জানো, 4টে হলে মাঝখানে দুটো গুণ করতে হয়, হলো, বা তোমার বাই করে করতে পারো, কোনো ব্যাপার না। এক কথা কি ওর সমানুপাত যখন চ্যাপ্টার করাবো তখন একটু বলে দেবো, এরকম একটা দুটো 4টে রয়েছে, তো মাঝখানে দুটো গুণফল ইজিক্যাল টু প্রান্তীয় দুটো গুণফল, মাঝখানে দুটো গুণফল যেমন এই দেখো বলে দিচ্ছি, 2:3, 4টে অনুপাত দিয়ে 4:6 বলা যায়, যা হোক এটা করো। তা দেখো এটা যখন এই 4টে পুট করে মানে সমানুপাত, সমানুপাত কাকে বলে, যখন দুটো অনুপাত সমান হয়, তার মানে বাঁ হাতে একটা অনুপাত, ডান হাতে একটা অনুপাত, দুটো অনুপাত সমান হয় তাকে বলে সমানুপাতি, সেই সমানুপাতি সাইন হচ্ছে 4টে পুট করে দিয়ে, ঠিক আছে, আর এদিকে দুটো পার্টে সমানুপাতি, যাও, তাহলে এইটা সমান, দেখো এটা কেটে গেলে 2:6 হয়, কাটাকাটি গেলে 2:3 হয়, দুই দিয়ে কাটলে তাই দুটো অনুপাত সমান, তাই সমানুপাতি। সেই সমানুপাতির বেলায় কি হয়, মধ্যে দুটো গুণফল সমান সমান
প্রান্তের দুটো গুণফল, এই মধ্যের দুটো চারটে পদ থাকলে এই মধ্যের দুটো গুণফল সমান সমান প্রান্তের দুটো গুণফল। এই প্রান্তিক কত হচ্ছে 2 আর এদিকে 6, গুণফল আমার সমান। তাই দেখো 3 × 12, 3 দুগুণী 6 দুগুণী 12, ঠিক আছে, এই হচ্ছে সূত্র আর কি। তাই এখানে কি করবো, প্রান্তীয় দুটো গুণফল ইজিক্যাল টু মানে একবার বের করতে লাগে, আর না একবারই না বের করো, 3/1 করো ইজিক্যাল টু y বাই, যেভাবে ইচ্ছা সেভাবে করো, একটা বেশি হবে তাও কাটাকাটি যাবে না, ঠিক আছে। কিন্তু সূত্রগুলো রাখতে হবে, যারা অঙ্কে এরপর সাইন্স নিয়ে পড়বে সকল কিছু জানতে হবে না। তাহলে ও এইটা মাঝখানে মতো 1y সমান সমান 1500 ইন্টু 3 হলো, কোনাকুনি গুণ করলে আমি গুণ করলাম, তাই কত হলো, কি দাঁড়ালো 3:1। আমি তাই বলি ব্যাপারটা কি হলো, এখানে হচ্ছে 3:2 হবে, 3:2, 3:2, 3:2, 3:2, 3:2 বুঝতে পেরেছো, হলো 3:2, তাহলে কত হচ্ছে 2y, তাই বলি হলো 3:2 এখানে, তাই না, এখানে 3:2 এখানে 2 বেরিয়েছে। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, কত হচ্ছে, তাহলে 2y সমান সমান এইটা, তো y সমান সমান কত হবে, কত হচ্ছে দেখো ইন্টু 3, তার মানে কত 2 হবে কত, করো করো তাড়াতাড়ি করো, 750 হলো, তাহলে 3 7 কত 2250 হবে, ঠিক আছে, বুঝে গেল অঙ্কটা, বুঝতে পারছো, বিটা 1 ধরলাম, এটা কত হবে 1.5 গুণ, 1 × 1.5 গুণ, তো ভেঙে করলে কি 1 × 1.5 গুণ, মানে ওটা দাঁড়ায় 3/2 ইজিক্যাল টু এটা হচ্ছে 1 হয়ে গেল, এটা 2 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি করলাম, 2 দিয়ে কাটাকুটি 3:2, 3:2, ঠিক আছে, 3:2 যেই 2 করলাম, এইবার সূত্রটা কোনটা আসলো, মূলধন অনুপাত ইজিক্যাল টু লাভের অনুপাত, মূলধন অনুপাত ইজিক্যাল টু লাভের অনুপাত, তাই করলাম 2y সমান সমান 3 ইন্টু এটা, এর কাটাকুটি কত কত হয় 750, 750 ইন্টু 3, 300 দেখো, হ্যাঁ 2250, 2250 আসলো, ওয়াই লভ্যাংশ কত 2250, ওয়াই লভ্যাংশ 550, ঠিক আছে। চলো নেক্সট 75 হয়ে গেল, এবার হচ্ছে গিয়ে তাহলে ওয়াই কোনটা হচ্ছে, ওয়াই হচ্ছে এটা, এর লম্বাংশ কত, তাই না, এটা তো এ, এটা এর মূলধন ইজিক্যাল টু এটা কি ওয়াই হচ্ছে কি ওয়াই ইস টু, এটা কি মানে সরি এটা এবি, এবি ইস টু বি এর মূলধন, আর এটা হচ্ছে লাভের অনুপাত। তাহলে একটা লাভ বসালাম, কিছুদিন জানি না মানে ওয়াই, আর বি এরটা লাভ বলে দিয়েছে কত 1500 টাকা, বি এরটা লাভ বলেছে 1500 টাকা, তাই করলাম মূলধন অনুপাত সমান সমান লাভের অনুপাত করে দিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, নেক্সট হচ্ছে এরকম আরেকটা অঙ্ক দেখে, আর আছে কিনা, আরেকটা আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে 7-এরটা, এরপর এবার এটা করলাম 7-এরটা নিয়ে নাও, 7-এরটা হচ্ছে কি বলছে, এ এবং বি এর 1500, এ এবং বি, তাহলে কোনটা চলে যাবে, তাই 6টা পরে যাচ্ছে, 6টা পরে যাচ্ছে, 6টা অন্যরকম হবে, 6টা পরে যাচ্ছি 5-এরটা, তাই 7-এরটা, 6টা সোজা 7-এরটা একই রকম করে 7-এরটা করে দিচ্ছি, দেখো সাথে কি বলেছে, এ এবং বি এর 1500 এবং 4500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, এ এবং বি 1500 এবং 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পরে বি এর লভ্যাংশ 3030 হলে এ এর লভ্যাংশ কত হবে, 6 মাস কোনো ফ্যাক্টর না, ঠিক আছে, 6 মাস কোনো ফ্যাক্টর না, তাহলে আবার সেই রকম জিনিস এইচ টু বি কত বলেছে 1500 আর 4500, 1500 আর হচ্ছে বি কত 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, রেশিও করো, করে দিলাম রেশিও, তাহলে কত হবে, তাহলে দুটো দুটো কাটা 3×45, তাহলে কত হচ্ছে, তাহলে 1:3, এটা হলো। আর 6 মাস পরে বি এর লভ্যাংশ, বি এর লাভ 3030, আবার সেরকম করো, সেরকম জিনিসটা করো, এইচ টু বি এর মূলধন, এই সূত্র লাগাও, মূলধন অনুপাত সমান লাভের অনুপাত, এইচ টু বি এর মূলধন সমান সমান এটা মূলধন, ঠিক আছে,
আবার এইচ টু বি, ঠিক আছে? এটা হচ্ছে লাভের, এটা লাভের অনুপাত, এটা হচ্ছে মূল্য অনুপাত লাগাও সেরকম ভাবে। তাই মূলধন অনুপাত কত এখানে করলাম, এখানে কত 1:3 করলাম, 1:3 করি। তবে সাবধান, যেটা আগে করছো সেটা যদি গুলিয়ে না যায়, সেটা আগে যেন থাকে, ঠিক আছে? আচ্ছা, লাভের অনুপাত কি বলেছে? 6 মাস পরে কত বলছে? বি এর লাভ 3030, বি এর জায়গায় 3030, তাহলে এর জায়গায় ধরে নাও একটা, এখানে তো এক্সপ্রেস ধরো নি, এখানে এক্স ধরে নাও, এক্স এটা। আবার সেরকম কি মিডল দুটো গুণফল 3x ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু 1 ইন্টু এইটা, তার মানে এটাই যাবে, ঠিক আছে? অর্থাৎ এক্স সমান সমান কত? 3030/3, তাহলে কাটাকুটি করলে কত হয়? 1010, ঠিক আছে? 1010 এত টাকা, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কোনটা, এটা কোনটা? এটা হচ্ছে 7-এরটা, এক নাম্বার দেখে নিও, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7। আচ্ছা, এইবার আমরা 6-এরটা আসি, ঠিক আছে? আর একটা হয়ে গেছে 6-এরটা, 6-এরটা এবার 6-এরটা কি বলেছে? বার্ষিক সুদ, 6-টা হচ্ছে সুদ কষার অঙ্ক, এটা রেখে লাভ নেই। এরপর আসবে জ্যামিতি। 6-টা কি বলেছে দেখি? 6-টা বলেছে, সেই বলেছিলাম যে কি অঙ্কের একটা অর্ধেকটা পার্ট বের করে কে? সেটা হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। সমীকরণ গঠন এবং সমাধান যে করতে পারবে এটা, সে অঙ্কে রাজা। সেই 6-টা তাই বলেছে। এখানে একটা সমীকরণ আছে, কি বলেছে? যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4, ঠিক আছে, এত পার্সেন্ট হওয়ায়, তার মানে দুটো পার্ট বলছে, একটা হচ্ছে সরল সুদের আগে ছিল 4%, আর একবার হচ্ছে কত? 3.4 হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। তার মানে এখানে বলে দিয়েছে সরল সুদ যেহেতু দুটো হচ্ছে, তার মানে দুটো তোমার চার্ট করতে হবে, সেরকম চার্ট কিরকম? I1 I2 হ্যান ত্যান দিয়ে, ঠিক আছে? IPTR হলো, আর একটা কি? IPTR। যদি সুদ আসল থাকে সেরকম একটা বক্স করতে বলেছিলাম। এবার ডেটাগুলো বসাও, ডেটাগুলো বসিয়ে দাও, ঠিক আছে? দুটো পার্ট করলাম, দুটো পার্ট করলাম। এখানে কি বলেছে দেখো, সুদের প্রথম সুদের সরল সুদের লিখি, এখানে R1 R2 দিয়ে করতে পারি, কিন্তু R1 R2, ঠিক আছে, করতে পারি কিন্তু। অথবা এরকম এইটাও কেউ কাটে না, ঠিক আছে? এর আলাদা, এটা আলাদা, ঠিক আছে? অথবা কি I1 I2, T1 T2, P1 P2, I1 I2 হলো, দুটো আলাদা আর কি, মাঝখানে আলাদা করেছি। ডেটাগুলো বসিয়ে দাও। R1 কত বলেছে? R1 বলে দিয়েছে, আগেরটা 4% ধরলাম, এটা ধরলাম 4%। এটা কত? R2 কত? R2 হচ্ছে 3.3/4, তার মানে 3.3/4, 3 যে 12 থেকে 15/4%, ঠিক আছে? হলো। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে টি এর মান কত বলেছে? আচ্ছা, দেখি আগে করে, বার্ষিক আয় 60 টাকা কম হয়, বার্ষিক আয়, তাই টি1 সমান এরো ওয়ান। শুধুমাত্র কি এই সুদের হার চেঞ্জ হয়ে 4 থেকে চেঞ্জ হয়ে কত হলো? এইটা হলো, মানে কমে গেছে আর কি, সেজন্য আয় কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, পি কত? এক্স ধরে নাও, কারণ পি নেই, পি নেই, আছে পি নেই, এটাও এক্স, একই আসল, এটারও এক্স হলো। এবার এই দুটো বের করো, বের করে সেই কিসে ফেলবে? সমীকরণ গঠন ফেলে দাও। তার মানে কি কারটা বেশি? এইটা থেকে এইটা হওয়ায়, তাই না? এই যে এই 4% থেকে এইটা হয়, 60 টাকা কম আয় হয়। তার মানে I1 মাইনাস I2 সমান সমান 60 টাকা। আয় মানে কি? আয় মানে তো সুদ, আয় মানেই তো সুদ। তাহলে সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে I1 মাইনাস I2 সমান সমান 60 টাকা। এটাই সমীকরণ, এটাই সমীকরণ গঠন। তাহলে এখান থেকে I1টা বের করি, আর ওখান থেকে I2টা বের করি। এখান থেকে I1 কত হচ্ছে তোমরা জানো, T1 আর হচ্ছে R1 বাই 100 করে দাও, তাই না? করে দাও, কত? P হচ্ছে কি এক্স, T 1 বছর, আর R1 কত? R1 হচ্ছে কি 4%, হলো। 4% পার্সেন্ট তোলার জন্য তো 100, 4/100 পাই, 100 কোথাকার 100? ওই পার্সেন্টেজে 100 কিন্তু, ঠিক আছে? আচ্ছা, R2 কি হবে? I2 কি হবে? এখানে I2 সমান সমান হচ্ছে গিয়ে সেরকম করো, P2 লিখে করো, যা করো করো। এখানে 2 নম্বরে 1 নম্বরে তো লেখার দরকার নেই, হলো। কত? পি হচ্ছে এক্স ইন্টু T2 মানে 1, R2 কত হবে? এই যে এটা 15/4/100, কত হচ্ছে দেখো, সে বড় বাইরের উপরে ভালো, সেরকম করে ধরো।
ঠিক আছে, এক্স ইন্টু 1 ইন্টু 15 পর 4 কি হবে, 15 উপরে নিচে 4, বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, নিচে ভগ্নাংশ উল্টে যায়, পরিষ্কার কথা। এই বড় বাইটার উপরে ভগ্নাংশটা হচ্ছে উল্টে না, 15/4ই হবে, ঠিক আছে। আর নিচে 100 আছে, 100 করে দিলাম। তাহলে কত হচ্ছে, কাটাকুটি কিচ্ছু করবো না, যেরকম আছে সেরকম রেখে দেবো, কারণ আছে একটু পরে বলছি। তাহলে 15x এরকম আছে, যাই হোক হয়ে গেল। এবার একটু মুছে দি করি। কি সেই শর্তানুসারে কি বলছে, শর্তানু বলছে কি i1 - i2 সমান 60, i1 - i2 সমান 60, তাই না, কম হয় 60 টাকা কম হয়। তার মানে কি এইটা মাইনাস এইটা সমান 60, বলে কি চেয়েছে মূলধন কত, তার মানে x এর মান বের করে যাবে, তাই না। তাহলে এইটা, তাহলে এখানে কত, x × 1 × 4 এরকম লিখলাম, একটু শর্ট করে লিখলাম, আমি কাটাকুটি করবো না। এখানে কত আসছে, এখানে 4x/100 মাইনাস এখানে কত হচ্ছে, দেখো তো, মাইনাস এটা কত হচ্ছে, 15x/100 × 4 সমান 60, ঠিক আছে। কেন রাখলাম এরকম, শর্ট করতে পারতাম, কাটাকুটি শর্ট করে রাখবো না, শর্টটা করবো না, এখানে ক্যালকুলেশন সোজা হবে। তাহলে 4 বাই, দেখো এটা কি হচ্ছে, x/100 কমন নেবো, x/100 কমন নেবো, থাকবে কি, এখান থেকে থাকবে 4 মাইনাস এখানে থাকবে কত, এখানে থাকবে কত বলতো, 15/4 এটা হবে, ঠিক আছে, x/100 কমন নিলে 15/4 এটা থাকবে, সমান 60। তাহলে এখানে কি হচ্ছে ক্যালকুলেশনটা, x/100 সমান এখানে কত, 16 কত, 16 4 16 16 - 15 মানে 1/4 হচ্ছে, করে দেখবে, তাই না, 1/4 সমান 60 হলো। এইটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে, তাহলে কত হচ্ছে, x সমান সেই করে দাও, এদিকে এদিকে বাই আছে, গুণ করে দাও, 6 × 100 × 4, তার মানে 6 424 পরে 1 2 3 শূন্য, 24,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। অঙ্কটা x এর মান, তাই বলছি মূলধন কত হয়ে গেল। এইবার আসছে তোমার হচ্ছে গিয়ে নেক্সট অঙ্ক, নেক্সট যে কটা রয়েছে 4টে রয়েছে, 4টে জ্যামিতির, কিন্তু সাবধান, জ্যামিতি গুলো একদম সোজা, কিন্তু তোমরা গুলিয়ে ফেলো, আর কিছুই না, সোজা জিনিস জ্যামিতি। কতগুলো জ্যামিতি কি বলেছিলাম কি, যে এক একটা উপপাদ্যের হেডলাইন হচ্ছে সূত্র, সেই উপপাদ্যের হেডলাইন যদি বুঝে করো, উপপাদ্য নামানোর দরকার নেই, উপপাদ্যের হেডলাইনটা বোঝা হচ্ছে মেইন জিনিস। উপপাদ্যের হেডলাইন যদি বুঝে নাও, ঠিক আছে, তাহলে সূত্রগুলো সব বুঝতে পারবে, ওই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি উপপাদ্যের এক একটা হেডলাইন হচ্ছে সূত্র, ঠিক আছে। চলো কি বলেছে, 9 নাম্বার, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের 9 নাম্বার, একটা বৃত্ত, অর্ধবৃত্ত, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, কেমন হয়ে গেল আঁকাটা, ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধ কত বলেছে, 4 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, এই ব্যাসার্ধ 4, তাই না, এদিকে 4 এদিকে 4, এই যে ব্যাসার্ধ 4, অর্ধবৃত্তের উপর কি বলছে, ব্যাস এবি, নাম দিয়ে দাও এবি, ব্যাস এবি, কোন এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এবি সি একটা, তার মানে একটা উপরে একটা বিন্দু আছে, এসিবি, সি বিন্দুটা জয়েন করো, এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, জানো তোমার 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয় জানো তো, এটা 90 ডিগ্রি হয় কিন্তু, ঠিক আছে, এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তের উপর অবস্থিত কোণ, এখানে চাপের নাম কি, পি দিয়ে দাও, চাপের উপর অবস্থিত, অথচ লেখার দরকার নেই, ঠিক আছে, যেরকম দিয়ে সেরকম করলে যাবে, হলো। এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে, শর্ট করছে, অত লেখালেখি কোনো দরকার নেই। আচ্ছা, তো কি বলছে, এটা 4 কি 4, এখানে এতটা, এটাও 4 এটাও 4, আচ্ছা, তো আচ্ছা অর্ধবৃত্তস্থ কোণ, আর বিসি সমান 2√7, বিসি কোণটা এটা বলে যে 2√7, এটা হচ্ছে 2√7 হলো। তো এবার কি চেয়েছে, চেয়েছে কি এসি দৈর্ঘ্য কত, এসি মানে এইটা কত, ধরে নাও এক্স, তাহলে তো হয়ে গেল। এটা তো উল্টো অতিভুজ, অতিভুজটা এরকম পড়ে আছে, তার অসুবিধা আছে, এটা কি এটা কি ওদের হচ্ছে অতিভুজ, সরি মানে উল্টো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আছে না, এই কোণটা 90 ডিগ্রি না, তার মানে এইদিকে লম্ব ভূমি যেটা ধরো না কেন, ধরো আমি ত্রিকোণমিতি অনেক বুঝিয়েছি, লম্ব ভূমি চেঞ্জ হয়, যাও এইটা একটা, তাহলে অতিভুজ কোনটা, এটা বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, পুরো বাহুটা এইটা, এই যে এবিটা হচ্ছে
অতিভুজ, তাই না? অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা পরিষ্কার কথা, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাই না? এই হচ্ছে সূত্র, আর কি, আর কিছুই না। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার প্লাস হ্যাঁ এইটা হোল স্কোয়ার, হয়ে গেল। এক্স এম এর পেয়ে যাবো। কি আছে তাহলে? তাহলে ঘুরিয়ে দিলে তো হয়ে গেল, ঘুরিয়ে দিলে হয়ে গেল। এইটার বিপরীত হবে এইটা অতিভুজ, আর কিছু উল্টো হয়ে আছে। আর তোমরা এরকম সমান দিয়ে এল ত্রিভুজ দিলে তোমরা বুঝতে পারো এল ত্রিভুজ, এই যে এল ত্রিভুজ, ওটা তো ঘুরে আছে। এটা 90 ডিগ্রি অতিভুজ কোনটা? এইটা সে ঘুরে উল্টো আছে, এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, হলো সোজা একদম। কিন্তু সাহায্য লাগছে কোনটা? এই দুম করে বলে দিলাম অর্ধবৃত্তস্থ, এই যে এটা জয়েন করলাম, এই কোণের সমান 90 ডিগ্রি, এইটা তো সূত্র। এটা কোথায় সূত্র? এটা উপপাদ্য রয়েছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ কত নম্বর উপপাদ্য? এটা হচ্ছে 37 নম্বর উপপাদ্য। আগে 1 নম্বর শর্ট কোশ্চেন করেছি, 37 নম্বর উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তের উপর অবস্থিত কোণ, এই কোণটা সমকোণ হবে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এবি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, সূত্র ঘুরিয়ে করলে কোনো ব্যাপার না, এইটা স্কোয়ার ইজ ইকুয়াল এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2√7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার এইটা ব্যাসার্ধ 4 হয়, তাহলে এইটা 4, টোটালটা কত হবে 8, হ্যালো? ব্যাসার্ধ 4 হয়, তাহলে ব্যাস কত হবে 8, তার ডবল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 কত হচ্ছে 2 2 4 7 4 7 28, তাই না? আচ্ছা, এটা কত 64, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 64 মাইনাস 28, এক্স স্কোয়ার সমান সমান 36, তাই তো? 8 আর 6 হাতে মানে 3, হ্যাঁ। অতএব এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান √36 প্লাস মাইনাস 6, কিন্তু দরকার নেই, বাউল মান কখনো মাইনাস হয় না, সেজন্য 6, হ্যালো? তাহলে কত এবি সমান সমান এসি সমান সমান 6, এসি সমান সমান 6, এখানে করে এইভাবে করতে পারো, এবার একবার তুমি এরকম লিখতে পারো, ঠিক আছে? এবি স্কোয়ার এক্স এর মান কত এটা জানলাম তো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, এটা লিখে দিতে পারো, নাও লিখে দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে এখান দিয়ে এসি 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 স্কোয়ার, এসি মানে কত এক্স, হলো? বিসি মানে কত? বিসি মানে হচ্ছে 2, এটা ঠিকই লিখেছি, হলো? করে 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 এক্স এর মান বেরিয়ে যাওয়া মানে এসি মান হয়ে গেল। এবার আসি 10 নম্বরে। কি বলছে 10 নম্বর? কি বলছে? এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, এবি বৃত্তটি ব্যাস, আগে বৃত্ত আগে মোটামুটি বৃত্ত কেন্দ্র। আচ্ছা, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, এবি ব্যাস, তাহলে ব্যাসটা নেই, ব্যাসের নাম কি বলেছে? এবি, ব্যাসের নাম কি বলেছে? এবি। আবার চতুর্ভুজটা কি নাম দিয়েছে? এবিসিডি, তাহলে এবি হয়ে গেল, সি এখানে একটা, ডি এখানে একটা হবে, এবিসিডি পরপর ঘুরছে কিন্তু সেরকম নাম দিবি কিন্তু। তাহলে কি হচ্ছে? এবিসিডি, এবি তো ব্যাস হয়ে গেছে, সি কোনটা হবে? সি এখানে হবে না, এবিসিডি বলেছে, চতুর্ভুজটা বলেছে এবিসিডি, এবিসিডি। এবার তুই যে তোমাদের মতো যেভাবে ইচ্ছে করো, চতুর্ভুজ থাকতে হবে, আঁকলাম চতুর্ভুজ, ঠিক আছে? আচ্ছা, এইবার কি বলছে? ব্যাস কিন্তু এটা এবি ব্যাস, হলো? আচ্ছা, এসিডি 50, এসিডি 50, এসিডি তার মানে এখানে একটু জয়েন করতে হবে এসি, তাই না? এটা জয়েন করতে হবে, এসিডি এইটা 50 বলে দিয়েছে, এটা কত? 50 ডিগ্রি, এসিডি এই কোণটা 50, হলো 50। বিএডি কত? বিএডি এই বড় কোণটা কত? এই বড় কোণটা কত? একদম সোজা, বৃত্তস্থ চতুর্ভুজ যেই বলবে না, ওই যে কত নম্বর উপপাদ্যের হেডিংটা সূত্র কাজে লাগাবে, সেটা হচ্ছে গিয়ে 38 নম্বর, 38 নম্বর উপপাদ্যের হেডিংটা সূত্র কাজে লাগাবে। সেই জন্য বলেছিলাম এক একটা উপপাদ্যের হেডলাইন হচ্ছে এক একটা সূত্র। একটু আগে দেখলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ওটা সূত্র কাজে লেগেছে। এবার এটা লেগেছে কি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত বা সমষ্টি কত? পরস্পর পূরক, সেই কথাটা আছে না, যে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার মানে কি বিপরীত কোণগুলির যোগফল সমান সমান 180 ডিগ্রি। সেটা কাজে লাগছে, সেটা 38 নম্বর কাজে লাগছে না, ওটা একটা সূত্র। ওই জন্য আমি বলেছিলাম যে 31 থেকে পুরো 50 পর্যন্ত সূত্রের উপপাদ্য হেডলাইন গুলো এক জায়গায় লেখো, তোমাদের বলেছিলাম ভিডিওতে, ঠিক আছে? জানি না কে কে করেছো। চলো, তাহলে এটা কি হচ্ছে? হয়ে গেল। তাহলে বিপরীত কোণ মানে কি, এই কোণটা পুরো কোণটা, এই কোণটা পুরো কোণটা যোগফল কত হবে? যোগফল হবে 180, যোগফল হবে 180। এখানে দুটো এইটা করতে হবে, দুটো উপপাদ্যের
সূত্রের সাহায্য লাগছে, মানে দুটো উপপাদ্য লাগছে। একটা হলো 38, 8 লাগছে কি, 8 লাগছে 37, 37 তো হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কেন জল জল করছে এখানে? এই যে এইটা ব্যাস বলেছে না, এটা ব্যাস, আর এই কোণটা দেখতে পাচ্ছ ব্যাসের উপর অবস্থিত কোণ, এই কোণটা মান কত হবে? 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে কালো এই যে এখান থেকে এইটুখানি, এটা 90 ডিগ্রি। এটা তো আমরা সূত্রে জানি, কোনটা কত নম্বর সূত্র, কত নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা হচ্ছে 37 নম্বর উপপাদ্য বলছে, ঠিক আছে। আচ্ছা, আর এবার হয়ে গেল এটা 90, আর লালটা কত, লালটা 50 বলে দিয়েছে, লালটা 50 বলে দিয়েছে তোমাদের, হলো। তা লাল আর কালো, লাল আর কালো দুটো মিলে কত হচ্ছে, তার মানে এখান দিয়ে এত রকম কত হচ্ছে 140, এখানে এত রকম কত হচ্ছে, এখানে এত রকম কত হচ্ছে 150 আর 90 যোগ করলে কত 140 ডিগ্রি হলো। এইবার দেখো এই যে নতুন কালো তৈরি হলো, এত বড় কোনটা, ডি ডি সি বি, এই বড় কোনটা, বড় কোনটা 140, এই বড় কোনটা, আবার এদিকের কোনটা এই যে বি এ ডি, এই কোণ দুটোর যোগফল কত 180 ডিগ্রি। কারণ এই চতুর্ভুজটা কি বৃত্তের ভিতরে অবস্থিত, এই যে বৃত্তের উপর অবস্থিত, এবিসিডি 4টে পয়েন্ট কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। তাই বলছে 38 নম্বর উপপাদ্য কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে, নট চতুর্ভুজের। চতুর্ভুজটা যদি বৃত্তস্থ হয়, আগেরটা বুঝিয়েছি কিন্তু, যে চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, ভুল কথা, কিন্তু এই কথা ঠিক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, এটা ঠিক কথা। চলো তাহলে এবার কি, এইটা এইটা যোগ কত 180 ডিগ্রি, এটা পুরোটা যদি এক্স হয়নি, তাহলে এক্স প্লাস 140 সমান সমান 180 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্ক হয়ে গেল। অতএব এক্স সমান কত হবে 180 মাইনাস 140 সমান সমান 40 ডিগ্রি, এটা হচ্ছে কত 40 ডিগ্রি, ঠিক আছে গেল ওটা। নেক্সট নেক্সট বলেছি কি, আর দুটো অঙ্ক ঝপাঝপ ঝপাঝপ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আবার সেই বৃত্তস্থ চতুর্ভুজ, চলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের দেখি এবার ব্যাস ফ্যাস কি আকারে আছে, আছে কিনা। ও তিনটে কোণের অনুপাত পরস্পর তিনটে কোণের অনুপাত 1:2:3, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, একে ভালো যেভাবে ইচ্ছে সেভাবে আঁকো, কোনো ব্যাপার না। হলো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে পরস্পর তিনটে কোণ কত বলেছে 1:2:3, তার মানে তোমার এইরকম করা যায়। আচ্ছা 1:2 কোন একটু একটু সাজিয়ে রেখো টাকা অনুযায়ী, 1:2 মানে কি মধ্যেরটা, মধ্যে কোনটা সবচেয়ে বড় কোনটা হবে, মানে লাস্টেটা বড় হবে, লাস্টেটা কোনটা বড় করা যায় বলতো, এটা একটু আঁকা, এটা একটু বড় মনে হচ্ছে, এটা করা যায় 3, তাহলে 1:2:3 পরপর লাগবে কিন্তু, দরকার দরকার তো বুঝবে না, 1:2:3, তার মানে কি পরপর পরপর, এটাকে এস ধরলে এটা কত হচ্ছে 2x, এটা তোমাদের 3x, যে আঁকা যা থাকুক না দেখার দরকার নেই, হলো। তো 1:2:3, প্রতিটা আলাদা কোণ কত করা যায়, x যদি ধরা যায়, সাধারণ অনুপাত যদি x ধরা যায়, তাহলে একটা x, একটা 2x, একটা 3x, পরপর কিন্তু পরপর, এরকম পরপর অথবা এরকম পরপর, হলো। কিন্তু ঘড়ি কাটা উল্টো দিক দিয়ে হিসাব হবে কিন্তু সবসময়, ঠিক আছে। x:2x:3x, এই তিনটে কোণ বলে দিল। প্রথমে তৃতীয় কোণের মান কত, বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, তার মানে কি আবার সে 38 নম্বর উপপাদ্য, বিপরীত কোণগুলোর যোগফল কত 180 ডিগ্রি, তার মানে এইটা প্লাস এটা সমান সমান 180 ডিগ্রি, তাই তো সূত্র বলে। তাহলে কি x প্লাস 3x সমান সমান 180 ডিগ্রি, এখানে তুমি x এর মান অনায়াসে বের করতে পারবে, তাই 4x সমান সমান 180 ডিগ্রি, x সমান সমান কত 180/4, তার মানে 45 ডিগ্রি, কাটাকুটি করলে কত হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কাটাকুটি কত হচ্ছে 45 ডিগ্রি, x এর মান 45, প্রথম আর তৃতীয় বলেছে তো যা দিক না করো, এটা 45, 45 90, এটা 90, আর 3 45, এটা কত হবে 135, তাই না। তাহলে কত হচ্ছে তৃতীয় কোণটা কত হবে 3 × x, 3 × 45, তার মানে কত 3 × 5 = 15, 5 3 × 12 = 13, 135 ডিগ্রি, হলো। মাঝখানটা কত হবে, এটা কত 2x মানে 45 × 90, হলো 90, আর x কত হচ্ছে, x মানে এটা x মানে হচ্ছে 45 হচ্ছে, হলো 1 × 35 মানে 45, তাহলে একটা কোণ 45 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, দ্বিতীয় কোণটা 90 ডিগ্রি, আর তৃতীয় নম্বর এই কোণটা 3x, তার মানে এইটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে প্রথমটা 45 আনসার অনুযায়ী যদি বলে, আমরা হচ্ছে এইটা প্রথমটা এইটা, আর তৃতীয়টা হচ্ছে এইটা 3x, ঠিক আছে 135 হয়ে গেল। লাস্ট অঙ্ক 12 নম্বরের লাস্ট অঙ্ক, এটা কি বলেছে, এটা তোমার 32-33 উপপাদ্যের হেডিং এর সূত্র লাগছে, 32-33 কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি,
অকেন্দ্রবৃত্তের বৃত্ত, অকেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? 5 সেমি। এখন আঁকছি না, আঁকছি পরে আঁকছি। 5 সেমি। এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। নিয়ে নাও একটা জ্যা, এবি একটা জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা 8 সেমি। টোটালটা কত? 8। টোটালটা কত? 8। আচ্ছা, 8 যদি মাঝখানে 4 4 করে হবে দেখে আসছে আর কি, ঠিক আছে? টোটালটা হচ্ছে কত? 8 সেমি লিখে দিলাম, এই নিচে লিখলাম, ঠিক আছে, যাতে গুলিয়ে না যায়। আর ব্যাসার্ধ কত বলেছি? ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। এর উপরে লিখে দিলাম, পরে দেখছি কোথায় লাগবে। 5 সেমি, ঠিক আছে? আচ্ছা, তো কি বলেছে? ও বিন্দু দিয়ে এ বি এর জ্যায়ের দূরত্ব কত? তার মানে ও বিন্দু দিয়ে এ বি এর জ্যা, তার মানে লম্ব হবে। দূরত্ব কোনটা? এই যে এই লম্বটা কত? যে কোনো বিন্দু দিয়ে অন্যটা সরলরেখার দূরত্ব কত বলছে? মনে করো এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু, এই সরলরেখার দূরত্ব কত? এই বিন্দুটার সাপেক্ষে এই সরলরেখার দূরত্ব কত? লম্বটার মানে কিন্তু আমি এখানে বসে আছি, দেওয়াল থেকে আমি কত দূরে আছি? ওই তেরচা ভাবে মাপবো না, লম্ব ভাবে মাপবো। দেওয়াল দেওয়াল থেকে কত দূরে আছি, বুঝতে পারছি কি বললাম? এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? হলো, আমি বোর্ড থেকে কত দূরে, দেওয়াল থেকে কত দূরে আছি, সিস্টেমটা নিয়ে বলে কোনাকুনি মাপবো না, সোজাসুজি মাপবো। মানে লম্বটা হচ্ছে দূরত্ব। তো লম্বটা কত বলেছে? এটা কত বলেছে বের করতে দিয়েছে। এটা ডি এর মান ধরে নাও, এটা ডি ধরে নাও, ওটা ডি। এবার সেরকম করে ফেলো। কি বলছে? এরকম করে ফেলো, ত্রিভুজ এঁকে ফেলো, সেই আবার সেই পিথাগোরাসের উপপাদ্য, তাই না? আচ্ছা, এটা যদি টোটাল 8 হয়, এটা কত হবে? 4 হবে, অর্ধেক 4, তাই না? এটা 4 হবে, হলো। আর এটা ব্যাসার্ধ কত বলেছে? 5। সেই ব্যাসার্ধ এখানে টেনে আনি, সবই তো 5, সবই তো 5, সাইকেলের স্পোক বলেছিলাম। এটা হচ্ছে 5, তা 5 4, এটা কত হবে? 3 3 4 5, জানো আমরা সিস্টেম কি। তো চেয়েছে এইটা, এটাকে x ধরে নাও। তাহলে কি সিস্টেম? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্রটা ঘুরিয়ে দাও। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, কারণ এটা লম্বের মান চেয়েছে, যেটা মানছে সূত্র ঘুরিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এক্স স্কয়ার প্লাস 4 স্কয়ার, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 4, তাই না? এটা কি টোটালটা 8 বলেছি, যে 8 টা অর্ধেক, এটা কত? অর্ধেক আমরা সূত্র জানি, হেডিংটাতে সূত্র আছে, এটা উপপাদ্য থেকে, হলো, ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 25। এক্স স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16। এক্স স্কয়ার সমান সমান 9, এক্স সমান সমান 3, √9 মানে হচ্ছে 3। হয়ে গেল, কমপ্লিট। আর কিছু বলবো না, কিছু বলার নেই, ভিডিওটা এমনি লম্বা হয়ে গেল। টাটা, থেকে বাইরে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা টাটা, টেক কেয়ার, ঠিক আছে? চলো।